আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই হবি প্রজেক্ট। আজকে একটি ফুল তৈরি করা দেখাবো। আমি এটা কাপড় দিয়ে তৈরি করেছি। কিভাবে ফুলটা তৈরি করেছি এবং কিভাবে সেলাই করতে হবে, জামায় বসাবো সেটাই দেখাবো। তো এই ফুলটা বানানোর জন্য লাগবে হচ্ছে কাপড়, সুই, সুতা এবং পুঁতি। তো আমি প্রথমে কাপড় নিয়েছি। আপনারা যতটুকু ফুল চান, যতটুকু মোটা বা যতটুকু বড় চান, সেই মাপ অনুযায়ী আপনারা কাপড়টা কেটে নেবেন। এভাবে দুইটা ভাঁজ করে আপনারা অবশ্যই কাঁথা সেলাই করা জানেন, সেই কাঁথা সেলাইয়ের মতো এই সেলাইটা করতে হবে। আর সুইটার নিচে একটা গিঁট দিতে হবে। আর আরেকটা কথা, আপনারা কিন্তু কাপড়ের মধ্যে কোনো ডাবল সেলাই দিবেন না, যেটা দিয়ে আপনারা ফুলটা তৈরি করবেন। আমি যেভাবে করেছি সেভাবেই করবেন। এভাবে কাঁথা সেলাইয়ের মতো সেলাইটা করতে হবে পুরোটা। এটা পুরোটা 3টা পাশই সেলাই করতে হবে। এখন এই পাশটাও সেলাই করে দেব। এখন সুতাটা ধরবো আর কাপড়টাকে ধরবো, কাপড়টাকে টানবো। কুচি হয় এরকম কুচির মতো কুচকাতে হবে। একটা কোণাতে এনে মিলাতে হবে, যাতে এটা রাউন্ড হয়ে যায় শেপটা। দেখুন, এভাবে এক হাতে সুতোটা টানলাম আর এক হাতে কাপড়টা ধরলাম। এই যে কুচকে গেল, কুচকে যাওয়ার পর এখানে আমার একটা কাপড়ের সাথে যাতে এই কুচকানো কাপড়টা যাতে এমনই থাকে আর যাতে ঢিলে না হয়, এজন্য একটা কাপড়ের মধ্যে একটা সেলাই করে দিতে হবে, যাতে এটা না ছুটে যায়। এই ফুলটা নিচে দিয়ে এটা সেলাই দিতে হবে, ভালো করে সেলাই করতে হবে যেন এটা ছুটে না যায়। আর আমি যেই মাথা থেকে শুরু করেছিলাম আর যেখানে শেষ করেছি, সেই মাথাটাতেও একটু সেলাই করে দিতে হবে। দেখুন, এই যে একটুখানি ফাঁকা, এই যে এই অংশটাতে সেলাই করতে হবে, ফুলটা যেন গোল হয়। দেখুন, আমার গোল হয়ে গিয়েছে কাপড়টা। এখন আমি এটাতে পুঁতি লাগাবো। তো আমি এখানে মোট 7টা পুঁতি নিয়েছি, মাঝখানে একটা আর চারপাশে 6টা। তো এখানে আমি ছোট সাইজের পুঁতি নিয়েছি। আপনারা চাইলে বড় দিতে পারেন, বড় হলে তিনটা দিলেই হবে, বড় যদি হয়। এটা আপনাদের ইচ্ছা, আপনারা পুঁতি বা অন্য কিছু দিতে পারেন। তাই মাঝখানের অংশটাকে ঢাকার জন্য, একটু ডিজাইন করার জন্য পুঁতিটা ব্যবহার করেছি। তো এই পুঁতিটাকেও আমি প্রত্যেকটা পুঁতির সাথে আমি একটা করে সেলাই দিয়ে আটকে দেব পুঁতিটাকে, যাতে আমার এই পুঁতিটা গোল হয়ে থাকে। পরে মাঝখানে একটা পুঁতি বসিয়ে দেব। আপনারা চাইলে এই ফুল জামাতেও বসাতে পারেন বা বাচ্চাদের জামায় বসাতে পারেন বা অনেক কিছু তৈরি করতে পারেন, শোপিসও তৈরি করতে পারেন, অনেক কিছু করা যায়।
এখন আমি প্রত্যেকটা পুঁতির ভিতর দিয়ে সুতোটা নিব, তাহলে আমার এই পুঁতিটা গোল হয়ে যাবে। আর এই ফুলটা আমি কিভাবে বসাবো সেটাও আপনাদের দেখাবো। আমার ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা আমাকে কমেন্টে বলবেন, আর আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো মাঝখানে আমি পুঁতিটা বসাবো। আমার ফুলটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি জামার মধ্যে লাগাবো। তো আমি এই জামার ভিডিওটা আমি এর আগে আপলোড করেছি। আমার এই ভিডিওটার আগে আপনারা দেখলেই পাবেন, আমার চ্যানেলে গেলেই পাবেন। আমি জামার ভিডিওটাও আছে এবং হাতার ভিডিও আছে, পায়জামার ভিডিও আছে, ওড়নার ভিডিও আছে, আপনারা দেখে শিখে নিতে পারেন। তো আমি কোথায় কোথায় এই ফুলটা বসাবো সেই জায়গাতে আমি এটা বসানোর পর আমি পুঁতির সাইড দিয়ে সেলাইটা করে দেব। আর সুতো নেব পুরো একই সেম, যাতে জামার সাথে মানে এই ফুলটার সাথে ম্যাচিং করা সুতো নিতে হবে, তাহলে আর বোঝা যাবে না, সমস্যা নেই। আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা করেছি, কিভাবে আমি ফুলটা লাগিয়েছি জামায়। আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আপনারা পাবেন। আমি কিছুদিন পর আরও কিছু ভিডিও আপলোড করব। তো আপনারা সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। আরেকটা ফুল করে দেখাচ্ছি, আরেকটা ফুল আমি কিভাবে জামার মধ্যে সেলাই করব সেটাও আপনারা দেখুন। আপনাদের সুবিধার জন্য আমি একটা জিনিস বারবারই দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের শিখতে সুবিধা হয়। আর নিচে দিয়ে এভাবে সেলাইটা দিতে হবে, ডাবল করে সেলাইটা, যেন আপনার এই ফুলটা ছুটে না যায়। দেখুন আমার ফুলটা লাগানো কমপ্লিট, আর আমার জামাটাও কমপ্লিট, এর জন্য আমার ফুলটাও লাগানো হয়ে গিয়েছে। তো আজকে এই পর্যন্তই শেষ করছি, সবাই ভালো থাকবেন।